নিউ ইয়র্ক সিটিতে স্থায়ীভাবে বসবাস করে না এমন ব্যক্তিদের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির উপর আরোপিত করের বিরুদ্ধে ফেডারেল পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বার্তায় এই হুমকি দেন তিনি। ডেমোক্রেটিক রাজনীতিকদের উগ্র বামপন্থী জিহাদি অভিহিত করে ট্রাম্প জানান, এ বিষয়ে ফেডারেল সরকারের আইনি এখতিয়ারগুলো খতিয়ে দেখছেন তিনি। অন্যদিকে করটি বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছেন সিটি মেয়র জোরান মামদানি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, নিউ ইয়র্ক সিটির বিলাসবহুল সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের ফলে হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যাচ্ছে, যা শহরের পাশাপাশি স্টেটের জন্য বিপুল আর্থিক ক্ষতি ডেকে আনছে। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক রাজনীতিবিদদের উগ্র বামপন্থী জিহাদি বলে মন্তব্য করে নতুন এই করের বিরুদ্ধে ফেডারেল সরকারের কোনো আইনগত অধিকার আছে কিনা তা তিনি খতিয়ে দেখছেন বলেও জানান ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে স্থায়ীভাবে বাস করেন না এমন ব্যক্তিদের $5 মিলিয়ন বেশি মূল্যের বাড়ির ওপর গত 1 জুলাই থেকে এই কর কার্যকর করে মামদানি প্রশাসন, যা থেকে বছরে $500 মিলিয়ন আয়ের প্রত্যাশা করছে সিটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার তা সাময়িকভাবে স্থগিত করেন স্ট্যাটেন আইল্যান্ডের এক বিচারক। তবে এ নিয়ে বিচলিত নন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিজের কাজ চালিয়ে যাবেন। এই কর থেকে প্রাপ্ত অর্থ নিউ ইয়র্কের বাসিন্দাদের কল্যাণে ব্যয় করার আশাবাদও জানান মেয়র। শেখ শরীফুজ্জামান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।